ফরিদপুর ভ্রমণের শেষ দিনে আমরা চলে গিয়েছিলাম পল্লীকবি জসিমউদ্দিনের কুঠিবাড়িতে ঘোরা শেষ করে আমরা চলে গেলাম কবির সেই চিরচেনা কুমার নদের তীরে। বাড়িটির ঠিক সামনে দিয়েই বয়ে চলেছে এই কুমার নদ। বিকেলবেলা সকলে মিলে নদীর তীরে বসে নদীর সৌন্দর্য উপভোগ করলাম এবং বেশ সুন্দর একটা সময় কাটালাম। এই কুমার নদকে কেন্দ্র করেই কবি লিখে গিয়েছেন তার কবিতার নানা কথা। আর এই কুমার নদের স্রোতধারায় কবির কেটে গিয়েছে তার শৈশবের দিন। যদিও সময়ের বিবর্তনে নদীর আয়তন অনেকটাই ছোট হয়ে গিয়েছে, তবুও এই মায়া ঘেরা নদী যেন এক প্রশান্তির জলকে বয়ে নিয়ে চলেছে। এদিকে নদীর পাড় ঘেঁষে বসেছে বাহারি রকমের স্টলও, যেখানে খাবারের দোকানের সংখ্যাই ছিল বেশি। ঈদের ছুটিতে সবাই পরিবার নিয়ে ঘুরতে এসেছেন এই কুমার নদের পাড়ে। আমরাও ঘুরে ঘুরে পরিবেশটা উপভোগ করলাম। ঘুরতে ঘুরতে চোখে পড়লো এখানকার বিখ্যাত এবং খুবই সুস্বাদু চানাচুর মাখা, যেটিকে এখানে নাম দেওয়া হয়েছে 12 ভাজা। আর এই খাবারের নাম শুনে আমাদের খাওয়ার আগ্রহটা আরো দ্বিগুণ হলো। তিনি খুব সুন্দর করে আমাদেরকে 12 ভাজা বানিয়ে দিলেন। হাতে চলে এলো সেই সুস্বাদু 12 ভাজা। এবার আর কোনো কথা নয়, খেতে খেতেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।